এই জীবনে আমার কারোর উপরে কোনো হিংসে, বিদ্বেষ, অভিযোগ এইগুলো নেই। হয়তোবা কোনো কারণে অভিমান থাকতে পারে, কিন্তু কারোর উপরে আমার বিন্দু মাত্র কখনো হিংসা কাজ করে না। আর হিংসা যে মানুষকে ধ্বংস করে দেয়, আস্তে আস্তে অন্ধকারে ঠেলে দেয়, তার জন্য আমি কখনো কারোর উপর হিংসা করি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম আওয়ার পেজ, ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও। বিয়ের পরে একটা মেয়ের সব থেকে বড় টেনশন হচ্ছে যেই বাসাতে আমি যাচ্ছি সেই বাসার মানুষগুলো কেমন হবে, তাদের সাথে আমার মেন্টালি ম্যাচ হবে কিনা। আর সব থেকে বড় ভয় থাকে যদি অন্য কোনো জেলা হয়ে থাকে, তাদের ভাষা একরকম, তাদের কথা বলার ধরন একরকম, তাহলে তো আরো টেনশন থাকে। আর শ্বশুর বাসায় আসার পরে আমি আশেপাশে যে মানুষগুলোকে পেয়েছি, তাদের মধ্যে কিছু কিছু মানুষ যাদের কাছে আমি সবসময় বেশি কৃতজ্ঞ থাকবো। এর মধ্যে হচ্ছে মারিয়া, মুক্তা আপু, আমার ননদ যারা আছে শারমিন, এদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। কেন বলতেছি, মুক্তা আপুর কাছে যদি আমি কখনো কোনো বিপদে পড়ি বা মন খারাপ, ভালো অনেক কিছুই তো হয় একটা সংসার, এই মানুষটার কাছে আমি কত কিছু বলে যে নিজেকে শান্ত করি বা নিজের মনটাকে রিফ্রেশ করি। এই মানুষটা আমার জীবনে ঠিক সেই জায়গাটা করে নিয়েছে যেখানে আমি নির্দ্বিধায় আমার কিছু সিক্রেট তাকে বলতে পারি। আর এই মানুষটাকে ভালোবাসার জন্য কোনো কারণ লাগে না। আমি সবসময় কৃতজ্ঞ থাকবো মুক্তা আপুর কাছে। আর আপনি সবসময় যেমন আছেন ঠিক তেমন থাকবেন। এরপর হচ্ছে মারিয়া, মানুষটা আমার জন্য কি কি করে নাই তার লিস্ট হয়তো অনেক লম্বা। এই মুহূর্তে যদি আমি তাকে বলি মারিয়া তোর এইখানে যাইতে হবে বা আমার জন্য তাকে সারা রাত দাঁড়াই থাকতে হবে বা এই বাহিরে তুই সারা রাত থাকবি, সে একটাবার জিজ্ঞেস করবে না কেন, সে নির্দ্বিধায় বলবে আচ্ছা ঠিক আছে আপু আমি এটাই করতেছি। আর ননদরা তো সবসময় ঝগড়াটা বা ঝামেলারই হয়, কিন্তু আমার এই ননদটা হচ্ছে ঠিক সেই রকম যে এক বাক্যে ভাবের জন্য সে যে কোনো জায়গায় যে কোনো সময় নিজেকে নিয়ে যাবে। এরপর হচ্ছে শারমিন আপু, যদিও হচ্ছে এরা গাজী সাহেবের ছোট, কিন্তু আমি তাদের সম্মান দেওয়ার ক্ষেত্রে আপু বলি, কারণ যে সম্মানের যোগ্য তাকেই সম্মান দেওয়া। আর কাউকে সম্মান দিয়ে কথা বললে কখনো কেউ ছোট হয়ে যায় না। যেহেতু আমি তার ভাবি আর সে গাজী সাহেবের ছোট, তারপরেও আমি তাকে আপু বলে ডাকি। হয়তোবা তার সাথে আমার এত খোলামেলা কোনো গল্প হয় না, কিন্তু কথা তো হয়। কিন্তু এই মানুষটা আমার বেবি হওয়ার পর 45টা দিন আমি দেখেছি, এই যে শীত ছিল, যে হাড় কাঁপুনি শীত, এই শীতের মধ্যে সে বাবুর এতগুলো কাঁথা সে একাই ধুইতো, বাবুকে সে খাবার খাওয়াইতো, বাবুকে নিয়ে নিয়ে রাখতো। বাবু তখন কারোর কাছে শান্ত হইতো না, শুধুমাত্র শারমিন আপুর কাছে ছাড়া। বাবু একটা কান্না করতে সে দৌড় দিয়ে এই রুম থেকে চলে আসতো যে বাবু কান্না করতেছে। ওই সময় তার একটা ছোট বাচ্চা ছিল, সেই বাচ্চার যত্নটা পর্যন্ত করতে পারে নাই শুধুমাত্র আমার বাচ্চাটার জন্য। এই মানুষটাকে কি করে ভালো না বেসে থাকতে পারিস, তার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি তার কাছে আমি ঋণী, কারণ আমার বাচ্চার জন্য সে গলা পানিতে নামছে, আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ। এমনকি সে তার দুধ পর্যন্ত আমার বাচ্চাকে খাওয়াইছে যখন শান্ত করতে না পারতেছিলাম আমি। ভালোবাসা কেমন জানি না, সাদৃশ্য বা দৃশ্যমান যদি কোনো কিছু থাকে তাহলে হয়তো বা এইটা। আর এই ভালোবাসার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। হয়তোবা মতের মিল আমার তাদের সাথে নাও থাকতে পারে, হয়তোবা অনেক কিছুই থাকতে পারে মনের ভিতরে, কিন্তু ভালো না বাসলেও তাদের প্রতি আমার কোনো হিংসা, অভিযোগ, বিদ্বেষ কোনো কিছু নাই। অভিমান হয়তোবা কোথাও না কোথাও থাকতে পারে, সেটাও আমি কখনো ধরে রাখবো না বা রাখি নাই, কিন্তু সম্মানের জায়গা সাথে হচ্ছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতার জায়গা সবসময় থাকবে। শারমিন আপুকে যদি বলি আপনাকে এই কাজটা করতে হবে, সে বিনা দ্বিধায় সেই কাজটা করবে। একবারের জন্য সে আমাকে প্রশ্ন করবেন কেন ভাবি এটা আমি করব। সে আমাদের বাসায় আসে গেস্ট, কিন্তু তাকে আমি কখনো রান্না করে খাওয়াই নাই বা সেই সৌভাগ্য আমার হয় না। উল্টা সেই সকালবেলায় উঠে রান্না টান্না করে রেডি করে রাখবে, আমি উঠে খাই। মানে সবকিছু কেমন উল্টা আমার জন্য। এইসব পাওয়ার জন্য আসলে ভাগ্য লাগে, শুকরিয়া আদায় করি সেই জন্য আল্লাহর দরবারে। এই যে লিমা আসছে আজকে কয়েকদিন ধরে এইখানে, সকাল হলে সে বাবুকে নিয়ে চলে যাচ্ছে, আমি জানি একটু ঘুমাইতে পারি। আর শাশুড়ি সে তো সবসময় সাপোর্টিভ, সবসময় সে নিজেই সব কাজ করে, আমি কখনো করি না, কোনো কিছুই না, শুধু খাবার খাওয়ার, বাচ্চাকে দেখাশোনা ছাড়া। এই মানুষগুলোর উপরে আমি আজীবন আমি তো কৃতজ্ঞ থাকবো। যদিও তাদের জন্য কোনো কিছু করার সুযোগ আমার হবে কিনা জানি না, যদি কখনো কোনো সুযোগ পাই অবশ্যই নিজে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আর সবার জন্য আমার সবসময় ভালোবাসা। এই মানুষগুলো যদি আশেপাশে না থাকতো তাহলে হয়তোবা আমার সংসার, বাচ্চা পালন করা এগুলো আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। তাই তাদেরকে আমি সত্যিই ভালোবাসি, হয়তো বলা হয় না বা আমার ভালোবাসা প্রকাশের ধরন আলাদা, কিন্তু সবসময় সবার ভালো চাই আর এই মানুষগুলোরও ভালো চাই। ননদ মানেই কিন্তু সে আমার চোখের বালি না, তাদেরকেও আমি ভালোবাসি। আর যা মানেও কিন্তু সে আমার কখনো শত্রু না, সে আমার আরেক ভালোবাসা। তাই আমি আমার ননদদেরকেও ভালোবাসি আর আমার যাকেও ভালোবাসি। এই ভালোবাসার অটুট বন্ধনে সারা জীবন থাকতে চাই।
তাদের চোখে আমার জন্য কখনো আমি হিংসা বিদ্বেষ এগুলো খুঁজতেই যাই না। জীবনটা অনেক ছোট, আর এই ছোট জীবনে কারোর সঙ্গে হিংসা বিদ্বেষ রেখে আসলে এই ছোট জীবনটাকে আরো ছোট করতে চাই না। আমার এই ছোট জীবনে যেন বেঁচে থাকাটা সার্থক হয়। দয়া করবেন আমাদের জন্য সবাই। যে যেখানে আছেন ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা শেয়ার করবেন। অন্ততপক্ষে ভাবি এবং ননদের সম্পর্ক সবার যেন ভালো হয়।